দেখুন লাদাখ এখনো আসেনি, কিন্তু দেখুন লাদাখ টাইপের পাহাড় এখানেও দেখা যাচ্ছে, ন্যাড়া পাহাড়। লাদাখে গিয়ে যেগুলো দেখবো এখানেও কিছু কিছু পাহাড় তাতে কোনো ঘাস পর্যন্ত নেই, লোম পর্যন্ত নেই। আবার কিছু কিছু পাহাড়ে দেখুন ঘাসও আছে, ওপরটা দেখুন একদম স্নো ক্যাপে ঢেকে আছে, বেশ বিউটি লাগছে। ওই ওপরের চূড়াটা দেখুন, একদম মনে হচ্ছে যেন ভোলেনাথ দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, প্রচণ্ড এখানে ঝড়ের বেগে হাওয়া বইছে। এখান থেকে দ্রাস 26 কিলোমিটার গিয়ে ওখানে ফুয়েল আপ করাবো, তারপরে সোজা কার্গিল। বন্ধুরা অনেকক্ষণ ভিডিও করতে পারিনি, কেন প্রচণ্ড বৃষ্টি ছিল পাশে, জজিলা পাশে। এখন বৃষ্টিটা নেই, দেখুন কত সুন্দর পরিবেশ। এবার মনে হচ্ছে যেন আমি লাদাখে ঢুকছি। এখনও লাদাখ দেরি আছে, কিন্তু লাদাখের মতোই শুকা শুকা পাহাড়। আমরা এখন আর 24 কিলোমিটার দূরে আছি দ্রাস থেকে। দ্রাসে ঢুকে পেট্রোল নেবো, তারপরে আমরা লাদাখ ঢুকবো। দেখুন আমার জীবনের স্বপ্ন পূরণ হতে চলেছে, যে কবে আমি লাদাখ যাব, একদিন বাইক কিনে লাদাখ যাব। আর সত্যি আমি বাইক কিনে, প্রথম BMW বাইক কিনে লাদাখ যাচ্ছি। হ্যাঁ, তার আগে আমার রয়্যাল এনফিল্ড নিয়ে, রয়্যাল এনফিল্ড ক্লাসিক নিয়ে আমি গেছি অরুণাচল, মেঘালয়, উড়িষ্যা, পুরী। এখন বেশ ভালো লাগছে। এদিকটা আবার বৃষ্টি হয়নি, পাশে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই দিকটা আবার বৃষ্টি হয়নি। কি বলবো, চলুন যেতে যেতে কথা হচ্ছে আরো। এখন রাস্তা ভালো পেয়ে গেছি, টারমাক রাস্তা। কেমন লাগে লাদাখে যেরকম রুখা রুখা পাহাড়, শুকনো শুকনো পাহাড়, কোনো গাছপালা থাকে না, ঠিক সেরকম পাহাড় শুরু হয়ে গেছে। যত লাদাখের দিকে এগিয়ে যাব ততই এরকম ধরনের পাহাড় পাবো। মাইলকে মাইল পুরো ফাঁকা, আর কিচ্ছু দেখতে পাবো না। ওহ হে ভগবান, তুমি আমার এই মনের খোয়াইশটা পূরণ করছো, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার কাছে শত কোটি প্রণাম। এগুলো দেখুন বন্ধুরা ঢোকার আগে। ওকে ওকে ওকে, কত সুন্দর দেখুন, সব চারিদিকে ন্যাড়া পাহাড়, গাড়ি চালিয়ে যাচ্ছি। ও করেছি করেছি করেছি, পাহাড়টা দেখলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ এটা দ্রাসে ঢোকার আগে এই রাস্তাটা টারমাক রাস্তা। এই রাস্তাটাই যদি জজিলা পাশে থাকতো কি আরামে চলে আসতাম, কিন্তু জজিলার পাশে এরকম রাস্তা নেই, প্রচুর অফরোড, প্রচুর খারাপ, বৃষ্টি হচ্ছে পাশে। বন্ধুরা আমরা টেনশন করছিলাম, কিন্তু দ্রাসের আগেই এই যে ভারত পেট্রোলিয়াম পেয়ে গেছি, আমাদের টেনশন মুক্ত। পিছনে দেখুন, পাম্পের পিছনে দেখুন, বরফ আর বরফ, পাহাড় আর পাহাড়। কত কত লাগলো। বন্ধুরা বাসে ঢোকার 20 কিলোমিটার আগেই একটা পেট্রোল পাম্প নতুন হয়েছে, পেয়ে গেছি, ভাগ্য ভালো।
পেট্রোলটা খুব দরকার ছিল, এটা খুব টেনশানে ছিলাম, টেনশন মুক্ত এখন ছুটবে গাড়ি। চলুন পথে যেতে যেতে দেখা হচ্ছে। দেখুন ও কি সুন্দর পরিবেশ। ভেড়াকে ভেড়ার দল চড়ছে। লাদাখে এখনো ঢুকিনি, লাদাখে গেলে এইসবগুলো আরো দেখতে পাবো। ও কত ভেড়া। এই দেখুন কুত্তা দেখ। রাস্তা দেখুন, ও কি সুন্দর রাস্তা। এই জন্য লোক লাদাখ আসে। চলুন একটু রাস্তার ভিডিও তুলে আপনাদের দেখাই। দাদা আমরা যতই জজিলা পাস থেকে নেমে কার্গিলের দিকে যাচ্ছি ততই রাস্তা আরও ভালো, টানমাট রাস্তা, খুব সুন্দর। দুই দিকের সিনারিটা তো আরও সুন্দর, যেহেতু দুই দিকে ন্যাড়া ন্যাড়া পাহাড়, ওপরে বরফ, হালকা হালকা বরফ আছে। এই সৌন্দর্যটা আরও মুগ্ধ করছে। আরে রাস্তা দেখুন, গাড়ি চালাতে কি মজা লাগে, তাও আবার BMW। পাহাড়ে 80, 90, 100 শুকনো পাহাড়, আর এরকম ঠান্ডা। শীতের সময় তো আরও -50, 51 এরকম হয়ে যায়। এখনই এরকম ঠান্ডা, এই ঠান্ডায় শীতের সময় আমাদের ভারতীয় সেনাবাহিনী কীভাবে থাকে, তো এদের জন্য একটা সত্যি স্যালুট জানানো দরকার। এরা এখানে ফ্যামিলি ছেড়ে কিভাবে থাকে, ফাঁকা নির্জন, কোনো গাছপালা নেই, শুধু পাহাড় আর পাহাড়। আমাদের মাতৃভূমিকে রক্ষা করছে, এদের জন্য একটা স্যালুট হওয়া দরকার বন্ধুরা। ফ্রেন্ডস, আমরা এই দাসে ঢুকছি। একটু রাস্তা খারাপ আছে, ব্রিজ পার হলাম। এক্ষুনি আমি গাড়িটা স্কিড করেছিলাম। আমরা এখন এবার দাসের কাছাকাছি এসে গেছি। এরপরে কার্গিল ঢুকবো। বন্ধুরা এটা হচ্ছে দ্রাস শহর, ডান দিকে হচ্ছে দ্রাস পুলিশ স্টেশন। দ্রাস শহরটা বেশ সাজানো গোছানো, এখানে হোমস্টেও পাওয়া যায়, হোটেলেও পাওয়া যায়। আপনার যা খেতে ইচ্ছা করবে এই সব জায়গায় পেয়ে যাবেন। ফের আবার দ্রাস শহর থেকে আমাদের কার্গিল আজকে ঢুকতে ঢুকতে কম বেশি 7:30, 8টা বেজে যাবে। পাহাড়ি রাস্তা, 8টার আগে সন্ধে হয় না, তাই আমরা দ্রাস শহরকে পার করে তাড়াতাড়ি কার্গিলের দিকে রওনা দিচ্ছি। একটু জ্যাম আছে, জ্যামটা কাটিয়ে আমরা আবার ফের আগের মতো গাড়ি চালানো শুরু করব। আর পাহাড় তো দেখেছেন, যত লাদাখের দিকে ঢুকছি, কার্গিলের দিকে ঢুকছি, পাহাড় আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে। সবুজ থেকে আস্তে আস্তে পুরো ন্যাড়া পাহাড় হয়ে যাচ্ছে। চারিদিকে পাহাড়গুলো এক অন্যরকম সৌন্দর্য লাগছে। যাক, আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন। আমরা দাস শহর পার করে এসে এবার কার্গিলের দিকে এগোচ্ছি। এখানে মায়ের সাথে নেট আসছে, নেট কাজ করছে না, অনলাইন নেট কাজ করছে না। অনলাইন যে ম্যাপ দেখবো, টাইম মায়ের সাথে আউট হয়ে যাচ্ছে। এয়ারটেলের পোস্টপেড সিম নিয়েছি, তারপরেও এই যে আমরা আস্তে আস্তে কার্গিলের দিকে যাচ্ছি।
চলুন পথে ভালো ভিউ আসলে আপনাদের দেখাবো আমাদের সেনাবাহিনী রাত দিন কিভাবে খাটছে, এরা এখানে পড়ে আছে আমাদের এই মাতৃভূমিকে রক্ষা করার জন্য। এদের জন্য একটা স্যালুট, এটা কমেন্ট হয়ে যাক, লাইক শেয়ার সাবস্ক্রাইব হয়ে যাক, এদের জন্য এটা কমেন্ট হয়ে যাক। কারগিলে ঢুকে গেছি, কার্গিল ওয়ার মেমোরিয়াল। ফ্রেন্ডস, কার্গিল ওয়ার মেমোরিয়াল। এই হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়াল, দেখুন। গাড়িটা এখানে পার্কিং করে রাস্তার উল্টো দিকে কার্গিল ওয়ার মেমোরিয়ালে এবার ঢুকবো। চলুন সেখানে গিয়ে আপনাদের সাথে সব ছবিগুলো শেয়ার করছি এখানে কি আছে। আমরা চলে এসেছি কার্গিল ওয়ার মেমোরিয়াল। দাঁড়িয়ে আছি কার্গিল ওয়ার মেমোরিয়াল সামনে। এখানেই ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হয়েছিল। না না, কার্ডটা খুলবো কেন কেন? অনেস্ট received on front page. বন্ধুরা, এইটাই হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়াল। এখানেই ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, যেসব সৈনিকরা মারা গেছিল তাদের এই স্মৃতিসৌধ করে রাখা হয়েছে। চলুন দেখে আসি। কার্গিল ওয়ার মেমোরিয়ালের এই যে সামনের রাস্তার এপারে দেখুন, এপার থেকে দেখাচ্ছি মেন গেটটা। এই গেটটা দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে কার্গিল ওয়ার মেমোরিয়ালে। বন্ধুরা, এইটাই হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়ালের মেন গেট। এইটা দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে। চলুন ভিতরে কি কি আছে সেনাবাহিনীদের স্মৃতি উদ্দেশ্যে, এখানে কতজন সেনা মারা গেছে তাদের সব স্মৃতির উদ্দেশ্যে সব করা আছে। চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে সমস্ত দেখাই কার্গিল ওয়ার মেমোরিয়াল কিসের জন্য তৈরি করা হয়েছে, সমস্ত আপনাদেরকে ডিটেলস তুলে ধরবো। আমরা ওয়ার মেমোরিয়ালে ঢুকছি। লাদাখ এই কার্গিল ওয়ার মেমোরিয়াল। এখন বিকেল কটা বাজে দেখো তো? বিকেল কটা বাজে? বিকেল কটা বাজে একটু বলো। বিকেল কটা বাজে? 6:29। এখন 6:29। আমরা কার্গিলের ওয়ার মেমোরিয়ালে ঢুকে গেছি। তাহলে কার্গিল দেখা যাচ্ছে, কালকে বেরিয়ে যাবে। হ্যাঁ, কালকেই বেরিয়ে যাবো। ওয়ার মেমোরিয়ালের যে ফ্ল্যাগ, ইন্ডিয়ান ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগ এখন নামানো হচ্ছে। ওয়ার মেমোরিয়ালের যে ফ্ল্যাগ সেই নামানো হচ্ছে এখন, দেখুন। যুদ্ধের সময় যেসব সৈনিকরা শহীদ হয়ে গেছিল তাদের স্মৃতি উদ্দেশ্যে এখানে শহীদ মেমোরিয়াল বানানো হয়েছে, কার্গিল মেমোরিয়াল। এখানে একটা যুদ্ধের প্লেন রাখা আছে, MiG-29। বন্ধুরা, এই মেমোরিয়ালে যে সমস্ত সেই সময় কার্গিল যুদ্ধের সময় যেসব সৈনিকরা মারা গেছিল তাদের স্মৃতিসৌধ বানিয়ে রাখা হয়েছে।
যতজন সেনাবাহিনী মারা গেছিল। আমার সামনেই দেখছেন এই যে প্লেনটা, এইটা সেই সময় কার্গিল যুদ্ধের সময় ব্যবহার হয়েছিল, MiG-29। চলুন কাছ থেকে এই প্লেনটাকে আপনাদেরকে একটু ঘুরে দেখাই। সেই সময় কার্গিল যুদ্ধের সময় এই প্লেনটাও ব্যবহার হয়েছিল পাকিস্তানে সেনাবাহিনীকে পরাস্ত করার জন্য। চলুন ঘুরে আর কি আছে আপনাদেরকে দেখাই। এর ভেতরে একটা ছোট্ট মিউজিয়ামও আছে, কিন্তু মিউজিয়ামের ভেতরে ছবি তোলা বারণ আছে। বন্ধুরা, এই সেই বোফোর্স। এই বোফোর্স কামান দিয়েই কার্গিল যুদ্ধের বেশিরভাগ অংশটাই যুদ্ধে জয়লাভ করেছিল ভারতীয় সেনাবাহিনীরা। পাকিস্তানের সেনাবাহিনীরা এই বোফোর্স কামানের গোলার ভয়তেই পোস্ট ছেড়ে পালিয়ে গেছিল। দেখুন এখানে অমর জ্যোতি জ্বলছে। 1 মিনিট। তাড়াতাড়ি লোক চলে আসছে দাদা, লোক চলে আসছে। আমি স্যার আমার একটা তুলে দাও। বন্ধুরা, কার্গিলের দিকে যতই উঠছি ঠান্ডা যেন আরো বাড়ছে। কার্গিলে যতই উঠছি ঠান্ডা বাড়ছে। সামনে একটা ক্যামেরা লাগিয়েছি আমার নিজের ভিডিও করার জন্য। বন্ধুরা, আমরা এই সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখান থেকে আর 54 কিলোমিটার দেখাচ্ছে, 52 কিলোমিটার। আমরা এখান থেকে সোজা কার্গিলে ঢুকবো। চলুন কার্গিলে আজকে হোটেল নেবো, দেখা যাক। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, এখন দেখুন এখন বাজে 7:30 বাজে। দেখুন এবার আস্তে আস্তে লাদাখে ঢুকছি। এখান থেকে আছে আর 16 কিলোমিটার। দেখুন এখন আর পাহাড়ের মধ্যে কোনো গাছপালা কিছুই দেখা যাচ্ছে না,
শুধু টোটালটাই পুরো পাহাড়টা পুরো ন্যাড়া, দুই দিকে পাশ দিয়ে নদী চলে গেছে। সন্ধ্যেবেলা আমি লাইট জ্বেলে দিয়েছি, সব লাইট জ্বেলে দিয়েছি। দেখুন পুরো ন্যাড়া পাহাড়, যত লাদাখের দিকে যাচ্ছি তত ন্যাড়া পাহাড়, আর নির্ঝুম, কোনো রাস্তায় কোনো লোকজন নেই। আস্তে আস্তে বন্ধুরা এখন এখানে এন্ট্রি করব। এখান থেকে 7.4 কিলোমিটার, 7.4 কিলোমিটার আমরা এসে গেছি। চেকপোস্ট, এই যে লে চেকপোস্ট, এই লাদাখের চেকপোস্ট, কার্গিলের চেকপোস্ট, আমি ভুলভাল বলে যাচ্ছি। এটা হচ্ছে কার্গিলের চেকপোস্ট। এখানে এন্ট্রি করিয়ে তারপরে গাড়ি ঢুকবে। এটা বলো, এই নাম্বারটা বলো, ভাই নাম্বারটা বলো। साथी है सर, जो आगे गया है ना वो आपके साथी? नहीं नहीं, हमारा तीनों, बस 3 ही है, वो लोग नहीं है? नहीं नहीं नहीं। কি ছোট লাইট, ফগ লাইট, ফগ লাইট জ্বালাবে না, ফগ লাইট জ্বালাবে না কেন? ও আচ্ছা আচ্ছা, চলো তাহলে তুই সাহেব মাঝখানে দেবো। স্টার্টেই তো আছে। এখন কেন? পেট্রোল তো ভর্তি, তো পেট্রোল তো ভরে নিয়ে আসলাম, আবার ভরবো কেন? এবার বন্ধুরা বন্ধুরা দেখুন কার্গিলে ঢুকে গেছি। জলের ফোর্স দেখুন, পাহাড়ি ঝর্ণার জল, নিচ দিয়ে পাহাড়ি ঝর্ণার জল যাচ্ছে। আমরা কার্গিল साला ये दुख का खत्म नहीं होता बे।